ভাটিরকুপার জীবিতে পঞ্চায়েত কাজের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদের হুমকি আমসুর নেতা এইচ.এম. ফখরুল ইসলাম লস্করের। ভাটিরকুপা জীবিতে চতুর্দশ অর্থ কমিশনের বরাদ্দ অর্থের অনিয়মে জনদুর্ভোগের পরিপ্রেক্ষিতে সরব হলেন আমসু সাধারণ সম্পাদক এইচ.এম. ফখরুল ইসলাম লস্কর। এ নিয়ে বিভাগীয় আধিকারিকের কৃপাদৃষ্টি কামনা করেন তিনি। শনিবার ভাটিরকুপায় আমসুর পক্ষে এক সংবাদ সম্মেলন করে ভাটিরকুপা এলাকার যাতায়াতের ব্যবস্থা নিয়ে অভিযোগ করে বলেন, এনসি পূর্ত সড়ক থেকে রামচন্ডী বায়া টলি লাইন সড়কের বেহাল অবস্থা ও অতি নিম্নমানের কাজের বিরুদ্ধে গর্জে ওঠেন এইচ.এম. ফখরুল ইসলাম। তিনি আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী 1 মাসের ভিতরে বেহাল পূর্ত সড়কের মেরামতের কাজ যদি না করা হয় তাহলে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন বলে জানান ফখরুল ইসলাম লস্কর। এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কবির আহমেদ লস্কর, লায়েক আহমেদ লস্কর, আব্দুল লতিফ লস্কর, মারুফ আহমেদ লস্কর। হাইলাকান্দি থেকে রাহাতুল আক্তার, বড়ভূঁইয়ার রিপোর্ট। গতকল্য আমরা হাইলাকান্দি জেলা আয়ুক্ত মহাশয় এবং পিডব্লিউডি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রুরাল ডিভিশনের ইঞ্জিনিয়ারকে আমরা অবগত করেছি 3টি রাস্তার ব্যাপারে। যেই রাস্তাগুলা অত্যন্ত শোচনীয় অবস্থা, যে রাস্তাগুলা দীর্ঘ 2 বৎসর থেকে এই বৃহত্তর ভাটিরকুপা, উজানকুপা, বাঁশবাড়ি, চণ্ডীপুর সহ শিবপুত্তর এলাকার মানুষ এই রাস্তাগুলার এত নিম্নমানের অবস্থা হয়েছে, শোচনীয় অবস্থা, যার দরুন অত্র এক বৃহত্তর এলাকার মানুষ জর্জরিত। তাই সারা আসাম সংখ্যালঘু ছাত্র সংস্থা আমসুর নেতৃত্বে এক প্রতিনিধি দল গতকল্য জেলা প্রশাসন এবং পূর্ত বিভাগের সঙ্গে সাক্ষাৎ করে আমরা 3টি রাস্তাকে লিপিবদ্ধ করে একটি স্মারকপত্র প্রদান করেছি। যেটা হচ্ছে এনসিপিডব্লিউডি রোড, আরেকটি হচ্ছে নোয়ারগাম মসজিদ থেকে ডামসড়া মাদ্রাসা পর্যন্ত, যেটা এনসিপিডব্লিউডি টু রামচন্ডী এবং ঠলি লাইন। 3টি রাস্তায় এমনভাবে গর্ত, পুকুর সমান গর্ত, আর দুলাবালুর এমন অবস্থা, এমন শোচনীয় অবস্থা, প্রতিনিয়ত 1-2 জন করে ছাত্রছাত্রীদেরকে হসপিটাল নিয়ে যাওয়া হচ্ছে। প্রতিনিয়ত 2-1 জন মানুষ অসুস্থ হচ্ছেন। প্রতিনিয়ত গরিব মানুষেরা লাঞ্ছিত বঞ্চিত হচ্ছেন এই রাস্তার কারণে। ধুল এবং বালুর দরুন মানুষের সর্দি কাশি, বাচ্চাদের নিউমোনিয়া এবং আরেকটি বেমার রয়েছে যেটা শ্বাসের প্রবলেম। এই সকল সমস্যায় আমাদের এলাকার মানুষ জর্জরিত, যার দরুন আমরা জেলা উপায়ুক্ত মহাশয়ের এবং এক্সিকিউটিভ পিডব্লিউডি ইঞ্জিনিয়ার মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করছি এবং আজকের সংবাদ মাধ্যমে ওনাকে একটা বার্তা দিতে চাই যে 15 দিনের ভিতরে যদি এই সকল রাস্তার মেরামতের কাজ হাত না দেওয়া হয়, হাইলাকান্দি জেলা আমসু চুপ বসে থাকবে না, এটা হুঁশিয়ারি দিচ্ছি। আমরা প্রার্থনা নয়, আপনার খোলা ভাষায় হুঁশিয়ারি দিচ্ছি, এটা আমাদের অধিকার। রাস্তাঘাট আমাদের প্রাপ্য অধিকার। আমাদেরকে বঞ্চিত করা, ভাটিরকুপার জনসাধারণকে, বাঁশবাড়ির জনসাধারণকে, শিবপুত্তরের জনসাধারণকে, উজানকুপার জনসাধারণকে বঞ্চিত করা কোনো অবস্থায় আমরা মানব না। ওটা হাইলাকান্দি ব্যাপী আমরা এমন অবস্থায় প্রতিবাদী কার্যসূচি রেডি করব যেটা হাইলাকান্দির প্রশাসন একবার দেখতে পাবে যে আমসু কতটুকু শক্তিশালী হাইলাকান্দিতে। এটা আমরা কড়া ভাষায় হুঁশিয়ারি দেই। যখন নারায়ণপুর চণ্ডীপুর রাস্তাটির রিপেয়ারিং কাজ শুরু হলো, সেই সময় বারবার বিভাগীয় কর্তৃপক্ষদেরকে আমরা অবগত করেছি যে এই রাস্তাটির কাজ একদম নিম্নমানের হচ্ছে, কিন্তু সেই সময়কার স্বার্থান্বেষী পিডব্লিউডি ইঞ্জিনিয়ার আমাদের এই কন্ট্রাক্টদারের ছাপে পড়ে আমাদেরকে হারাশাস্তি করেছেন, আমাদের কথায় কর্ণপাত করেন নেই। কিন্তু আজকের দিনে আমরা আর বসে থাকার পরিস্থিতি নেই। এটা কিন্তু আমরা হুঁশিয়ারি দিয়ে বলছি, ভাটিরকুপার 40,000 জনসাধারণকে নিয়ে হাইলাকান্দি আমরা রোড ব্লক করব 15 দিনের সময়সীমা। দ্বিতীয়ত আরেকটা বিষয় নিয়ে, যেহেতু আমার হোমজীবী ভাটিরকুপা, সেই ভাটিরকুপা নিয়ে আমরা একটা ইনফরমেশন কালেকশনের জন্য হাইলাকান্দির বিডিও মহাশয়কে একটা লেটার লিখেছি, যেটা আপনাকে অবগত করতে চাই। আমাদের জিপিতে কীভাবে বিভাগীয় কর্তৃপক্ষ এবং জিপির স্টাফরা মিলে একটা দুর্নীতির সিন্ডিকেট
তারা চালাচ্ছে, যেটা আপনারা জানেন গত সনের 24 ফেব্রুয়ারিতে পঞ্চায়েত অলরেডি ভঙ্গ হয়ে গিয়েছে। পিআরআই মেম্বারদের কোনো ফাংশন নেই, কিন্তু দেখা যায় 14 ফাইন্যান্স এবং 15 ফাইন্যান্সের যেগুলা কনস্ট্রাকশন কমিটি, যেগুলা 14 ফাইন্যান্স এবং 15 ফাইন্যান্সের গাইডলাইন মতে যে ইউজার কমিটি, এনে যারা এই রাস্তাতে চলাফেরা করবেন, যাদের এলাকায় পড়ে ওই জায়গা থেকে কনস্ট্রাকশন কমিটি বানানো হবে। কিন্তু এই সকল স্টাফ, সেক্রেটারি সহ বিভিন্ন স্টাফ মিলে প্রাক্তন সভাপতিকে ব্যবহার করে তারা এই গোপনে কনস্ট্রাকশন কমিটি বানিয়ে তারা মানে এই সকল রাস্তার কাজ, এই সকল যেগুলা স্কিম তার আত্মসাৎ করার একটা ফাঁদ তৈরি করেছে। প্রাক্তন সভাপতির নাম নুরুল, যিনি এখন সভাপতি নয়, কিন্তু ওনাকে ব্যবহার করে এই জিপির স্টাফরা মানে একটা টাকা আত্মসাৎ করার একটা পরিকল্পনা, যেটা তারা কিছু সংখ্যক তারা সাকসেস ইতিমধ্যে হয়েছে। আমরা আগেও হাইলাকান্দি ডেভেলপমেন্ট অফ বিডিও মহাশয়কে আমরা অবগত করেছি। কিন্তু আরেকটি কথা বলতে চাই, 15 ফাইন্যান্স অথবা 14 ফাইন্যান্সের প্রথম গাইডলাইন হচ্ছে যে সর্বপ্রথম স্কিম স্যাংশন হওয়ার পরে সাইনবোর্ড লাগানো হয়, কিন্তু একটাও স্কিমে আজ অবধি সাইনবোর্ড লাগানো হয় নেই। তার রহস্য কি? আমরা এই সকল অফিসিয়াল কর্তাদেরকে আমরা এটা বলছি, আপনারা বাটিরকুপার জনসাধারণকে বোকা ভাববেন না। বাটিরকুপার মানুষ শান্তর শ্রেষ্ঠ মানুষ, বাটিরকুপার মানুষ ভদ্র মানুষ, যার দরুন আজ অবধি বাটিরকুপার মানুষ এখনও কিন্তু নম্রভাবে দেখতেছেন যে আপনারা কি করতেছেন, কিন্তু আর বসার সময় নয়। ধৈর্যের বান যেই দিন আমাদের ভাঙ্গে যাবে, সেই দিন কিন্তু আপনাদেরকে বাটিরকুপার জনসাধারণ দেখিয়ে দেবে যে দুর্নীতি করা বাটিরকুপায় তারা কোনো অবস্থায় বরদাস্ত করবে না। স্থানীয় বিধায়ক সম্পর্কে ওনার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। ওনাকে আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওনার একটা কপি পিডাব্লিউডির আমি অলরেডি ওনাকে সাবমিট করেছি এবং ওনার সঙ্গে আলোচনা করব। দেখেন ভাই, বিধায়কের সঙ্গে পার্সোনাল সম্পর্ক এটা বিষয়টা বিলকুল আলাদা। যদি গ্রামের রাস্তা জনসাধারণের কাজ নিয়ে কোনো সময় আমার কোনো আপোষ নেই। যদি রাস্তার কাজ আমাদের না হয়, রাস্তার রিপেয়ারিং না হয়, বাটিরকুপার জনসাধারণ, অত্র এলাকার জনসাধারণ যদি রাস্তার জন্য সুবিধা উনি না দিতে পারেন, আমরা নেক্সট টাইম, আজকের দিনে আমরা কাউকে কোনো কটাক্ষ করছি না, আমাদের কাজ আমরা চাই। আর নেক্সট টাইম যদি তারা যদি কোনো পদক্ষেপ না গ্রহণ করেন, আমরা কাউকে ছেড়ে কথা বলবো না। এতে আমার পার্সোনাল সম্পর্ক থাকতে পারে, এটা বেলেগ কথা, কিন্তু মানুষের স্বার্থে বিধায়ক নয়, আমি আমার বাবাকেও ছাড় দিয়ে কথা বলবো না, ডিসিকে ছাড় দিয়ে কথা বলবো না, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে ছাড় দিয়ে কথা বলবো না, হিমন্ত বিশ্ব শর্মাকেও ছাড় দিয়ে কথা বলবো না, গার্জিয়ান মিনিস্টারকেও ছাড় দিয়ে কথা বলবো না। আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে আমরা পিডাব্লিউডি, ইঞ্জিনিয়ার, আপনার গার্জিয়ান মিনিস্টার, বরাকবলি ডেভেলপমেন্ট মিনিস্টার আমার কৌশিক দা, জয়ন্ত মোল্লা দা, আমার আসামের চিফ মিনিস্টারেরও দৃষ্টি আকর্ষণ করছি, যাহাতে আমাদের এই সকল রাস্তা অতি তাড়াতাড়ি মেরামত করে দেওয়া হয়, নতুবা আমরা 15 দিন অপেক্ষা করে আমরা একটা আন্দোলনের ডাক দেব, আর সেটা বৃহত্তর আন্দোলন হবে। সেটার জন্য প্রশাসনকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে আমি আমার সংবাদ সম্মেলন সমাপ্ত করলাম। ধন্যবাদ।